بسم الله الرحمن الرحيم إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبينا أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا صدقت يا ربنا. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره فحل حلاله وحرم حرمه أدخله الله الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت له النار. رواه الترمذي. وما زادهم إلا إيمانا وتسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা কুমিল্লা শুধুমাত্র একটা মানুষের কারণে তারা বিভাগ মাননি, মোশতাক। আমাদেরও বাবা খারাপ, ঐতিহ্যবাহী জেলা বাংলাদেশে যে 17টা আছে তার ভেতরে কুমিল্লা একটা। অন্তর্গত ভর্ষি বাজার ছোট শরীফপুর ডিগ্রি কলেজ ময়দানে ইসলামী পাঠাগার সমাজ উন্নয়ন পরিষদের উদ্যোগে মহাবিশ্বের মহাবিশ্ব আমাদের মালিক আমাদের মনিব মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালালের মুখের পবিত্র বাণী কোরআনে কারীম তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আলেমে দ্বীন জনাব মাওলানা আব্দুল মুত্তালিব দামাত বারাকাতুহু আলিয়া, মাহফিলের প্রধান অতিথি আপনাদের এলাকার সন্তান, ইসলামিক চিন্তাবিদ, রাজনীতিবিদ, ইসলামী ছাত্র শিবির বাংলাদেশ সাবেক কেন্দ্রীয় সভাপতি কুমিল্লার গর্ব বড় ভাই জনাব ইয়াসির আরাফাত, আতাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমিন। যারা আলোচনা রাখলেন এতক্ষণ পর্যন্ত মাওলানা হোসেন মাহফুজ চুয়াডাঙ্গা, মাওলানা আব্দুল নূর, মাওলানা আব্দুর রহিম আল মাদানী, অন্যান্য উলামায়ে কেরাম, যাদের মাধ্যমে এসেছি এই মাহফিলের বরেণ্য সদস্যবৃন্দ, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণপ্রিয় কুমিল্লাবাসী, দিনের বেলায় হাজার কাজ আমাদের ছিল, সব বাদ দিয়ে যে আল্লাহ আমাদেরকে কোরআন শোনার জন্য, বোঝার জন্য, কোরআনে কারিমকে জমিনে কায়েম করার জন্য এই নিয়ত নিয়ে আসলে বাড়ি থেকে নাকি অন্য উদ্দেশ্য আছে? আমাদের উদ্দেশ্যটাই এটা। কারণ যে সময়টুকু দুনিয়াতে কোরআনের পেছনে ব্যয় হবে, কিয়ামতের এই সময়ের হিসাব দেওয়া লাগবে না। যে অর্থ কোরআনের পেছনে ব্যয় হবে, কিয়ামতের এই অর্থের জবাব দেওয়া লাগবে না। তাহলে আমাদের দরবেশের মতো অর্থ না, দরবেশের টাকা তো সবই আল্লাহর বান্দাদের টাকা। এই কথা বলেন না, 36,000 কোটি টাকা আপনি এক জীবনে গণনা করে শেষ করতে পারবেন না। আপনাদের আসনের যিনি ছিলেন উনি এমনি মান কামান এমনি জন্ম দিয়েছে এরকম আল্লাহর আমি নাম নিলাম না।
এই মানুষগুলো বহু কিছু কামিয়েছে এই দেশের মানুষের উপর থেকে। কি হলো এগুলো কামিয়ে? এখন তো নিজে আবার ব্যবহার করতে পারছেন না। বাড়ি ঘর গুলো এখন উজাড় গৃহ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু। সূরা নম্বরের 52 নম্বর আয়াতে আছে আল্লাহ তাআলা যেন এভাবে দেখিয়েছেন এই সেই ঘরগুলো খাবিয়াতান আমি যেন সুন্দর করে দিয়েছি। এগুলো পরিত্যক্ত হয়ে আছে আজ বিমা যালামু, এদের জুলুমের কারণে। যদিও আয়াতটা নাযিল হয়েছে হাজার হাজার বছর আগের একটা কাহিনী, ঘটনাকে কেন্দ্র করে লোকটার সালমানের জামানা। আমার মনে হয় 2024 সালের 5 আগস্টে বিকাল 5টার দিকে আল্লাহ এই আয়াতটা আরেকবার নাযিল করেছে। আল্লাহ বলেন এদের জুলুমের কারণে এদের বাড়ি ঘর পর্যন্ত আপনি তাকান, সব জনশূন্য হয়ে পড়ে আছে, সব পরিত্যক্ত করে দিয়েছি। এর বাস্তব প্রমাণ হলো বাংলাদেশের এই জুলুমকারী এমপি মন্ত্রী এবং নেতাগুলো। আমার কুষ্টিয়ার হানিফের বাড়ির দিকে তাকান, ওর বাড়ির মালিকানার ফ্যান খুলে নিয়ে চলে গেছে। ঈদ রাখে নাই মানুষ, এখন একটা জন টয়লেট হয়ে গেছে। গণ টয়লেট এখন পরিণত মানুষ চায়, ওখানে পোশাক পায়খানা করে। সারা বাংলাদেশে কম বেশি সেখানে যাচ্ছে কিন্তু দুঃখজনক হলো সত্য ওদের ষড়যন্ত্র থেমে নেই। ওরা নেই কিন্তু প্রেতাত্মা কিছু আছে, ওদের এই প্রেতাত্মাদের কারণে ষড়যন্ত্র চলছে। সচিবালয়ে আগুন লাগার পেছনে আমার মনে হয় কোনো ষড়যন্ত্র আছে। দলীয় তদন্ত কমিটি হয়েছে, বের হয়ে আসবে। বের হওয়ার কি আছে? এতদিন যা হতো করলেও দোষ আমাদের, না করলেও আমাদের। এখন যা হবে ওরা করলেও দোষ, না করলেও খাবে খারাপ মন্তাজের পাবে। যতটুকু করেছিলেন ততটুকু তো করা লাগবে। যতটুকু অত্যাচারিত হয় এতটুকু তোমরা করতে পারবে। 15.5 বছর আপনি ইসলামের উপরে যা করেছেন, ইসলাম পন্থী মানুষগুলো এখন 15 ভাগের 1 ভাগ করেনি। আপনি উল্টাপাল্টা ধারণা করেন, কি করছে আর কবে করবে। আরে ভাই শুরু হয় নিজেরাই তো বলতেন যে সিলেট কান্ট্রিতে 1 লাখ একবার সবাই করবে, এখন 1 লাখ হয় না, বুঝেছে? ও একটা এটা খাওয়ার শব্দটা আল্লাহ কোরআনে কারিমে আয়াতের মাঝে দিয়ে বাস্তবতায় দেখতে পাচ্ছি। জালেমদের বাড়ি ঘর পর্যন্ত এখন উজাড় গৃহ। আল্লাহ বলেন কেন এগুলো করেছে জানো? বিমা যালামু, এদের জুলুমের কারণে। কত নিচে নেমেছিল এরা, একটা সাদা মানুষকে কালো করার জন্য কত রকমের মিথ্যা আশ্রয় দিল এই মানুষগুলো। এই ঘরে বসে বসে এখানে বসে দম্ভিসন্ধি করত। সকালবেলায় এই লালমাই এই লাকসাম এই ঘরগুলোতে বসে বসে চিন্তা করতো কারে থামিয়ে দেব, কার নামে মিথ্যা মামলা দেব, কার নামে মিথ্যা সাক্ষী জোগাড় করবো, কাকে ধরিয়ে তার কাছ থেকে 2-4 লাখ 5 লাখ টাকা খাবো হালাল ভাবে। উপকার করলাম, নিজে বিপদে ফেলে দেওয়ার উপকার করলাম। কিচ্ছু জানে না, ঘরে কমে আছে। সকালবেলা ফজরের নামাজ পড়তে উঠতে হঠাৎ দেখছে তারা ঘরে। কি আমি এখানে কেন? গাছ কেটেছিস কখন? স্বপ্নে। এইটা চলছিল দেশে। আমি বেশি বলে ফেললাম না, এখন বেশি হয়। জিজ্ঞাসা করেন কখন গাছ কেটেছেন? স্বপ্নে। কোন সময়? জানি না। এরকম বহু মামলা মানুষকে দিয়ে নিজে আবার ছাড়িয়ে দিত। মাঝখান থেকে পরিবার থেকে 5 লাখ টাকা আল্লাহ নিয়ে গেছে। হালাল এবং আল্লাহ হারামকে আল্লাহ ধ্বংস করেন।
15.5 বছরের হারাম কামাই একটা আমার নেই। সাড়ে পড়া দেখে আসলাম কয়েকদিন আগে মালয়েশিয়া, বেগুন পড়া আমি এখনো যাইনি। সাড়ে পড়া দেখেছি তারা লাগানো থাকে না। যে কয়েকদিন হোটেলে ছিলাম, যে হোটেল থেকে আমি দেখি 2 শয়তান নিচে বসে আছে। কি গো, আমরা আগেই জেনে এসেছি। কেন আপনার বানানো বাড়ি সাহেব পড়ে থাকবেন না, না ওখানে গেলে পিটিয়ে মেরে ফেলবে। কি করবেন আপনি? এই টাকাগুলো দিয়ে বাংলাদেশে যদি এই যে 40 লক্ষ যুবক এখন লেখাপড়া জানা বেকার হয়ে পড়ে আছে, এদের যদি কর্মসংস্থান বানিয়ে দিতেন, যতদিন বেঁচে থাকতেন বাংলার আপনাদের নামাজ প্রতি বছরে বছরে 42,000 কোটি টাকা পাচার হয়েছে এই দেশ থেকে। আমাদের জীবনে গণনা করে শেষ করতে পারবেন? এক বছরে যদি 42,000 কোটি টাকা পাচার হয়, শুধু ইসলামী ব্যাংক থেকে ওরা টাকা পানি করেছে 80,000 কোটি টাকা। একটা ব্যাংক নিজে বানাতে পারবো না, তোর বাবারা বানিয়েছে, কায়দা করে এগুলো সব আত্মসাৎ করলে কত মানুষের রক্ত ঝরানো, ঘাম ঝরানো টাকা ওখানে ছিল। আমার মনে হয় বিচার আচার বাদ নিয়ে এদেশকে যারা ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে দিয়েছে, ওগুলো একেবারে সবাই ক্যান্সার থাকলে ক্ষতি হবে। আমরা খুব তাড়াতাড়ি আহ্বান জানাচ্ছি, শক্তভাবে সচিবালয়ের 3 জায়গায় পরিকল্পিতভাবে আগুন লাগানো 16 বছরের সব অপকর্ম নাকি পুড়িয়ে দিয়েছে। ওগুলো পুড়ে গেলে মানুষের হাতে মোবাইল নেই, সারা দেশের মানুষের কাছে ডকুমেন্ট আছে। সচিবালয়ের এই দুর্নীতিগুলো পুড়িয়ে ফেলে কি হবে? সারা বাংলাদেশে 18 কোটি মানুষ এখন পুড়ে যায়নি, সব সাক্ষী। এখানে খুব তাড়াতাড়ি তদন্ত, খুব তাড়াতাড়ি এদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনা লাগবে। যত তাড়াতাড়ি করবে নির্দেশ তত তাড়াতাড়ি ঠান্ডা হবে, কারণ বিভিন্ন ষড়যন্ত্র একটার পরে একটা ওরা 2 বোন মিলে ঘুরতে আছে। ওরা এখনো পর্যন্ত ওখানে বসে থেমে নেই। 14টা সুটকেস নিয়ে গেছে যাওয়ার সময়। আপনি আমাদের পত্রিকার রিপোর্ট দেখেননি? যাওয়ার সময় 14টা সুটকেস নিয়ে গেছে। যাওয়ার সময় কারোর সাথে কিছু বলে না, শুধু বাইরে করে বলেছে আপনি একটু কাকুকে বলে যেতে পারতেন না? দেখা করার জন্য পরবর্তীতে ইন্ডিয়াতে সময় চেয়েছিল, বলেছে না খাওয়ার সাথে আপনি আমার সাথে বলতে পারতেন 3টা বছর আমার বিনা কারণে জেল খাটালে, যাওয়ার সময় যেটা বলতে পারতেন যে হামজা আসুনি গেলাম, তাও বলতেন। পৃথিবীর ইতিহাস আমরা দেখলে দেখি যারা পালিয়েছে এই মানুষগুলোর সম্পর্ক আগে ছিন্ন করে গেছে জাতির সাথে। কোরআনে কারীম এবং হাদিসে একটা সাক্ষী দেয়, দুনিয়াতে যারা মানুষের সম্পর্ক নষ্ট করে এই মানুষগুলো ভেতরে আল্লাহ ভয় ঢুকিয়ে দেয়। খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবী যেদিন নবুয়ত হয়ে আসেন, ওই দিন বলেছিলেন, হে আমার স্বামী আবুল কাসেম, ভয় পাবেন না, ইন্নাকা লা তাসিলুর রাহিমা। আপনি ভয় পান কেন? ইন্নাকা লা তাসিলুর রাহিমা, 2টা তাকিদ দিয়েছেন, ইন্না আল্লাহ স্ত্রী হয়ে স্বামীকে অভয় দিচ্ছে, কখনো ভয় পাবেন না। অবশ্যই আপনি মানুষের রক্তের সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখেন। এই হাদিস থেকে প্রমাণ হয় যারা রক্তের সম্পর্কগুলো ঠিক রাখবে, যারা আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখবে, তাদের কোনো ভয় নেই। কিন্তু আপনি অবশ্যই এগুলো ছিন্ন করে ফেলেছেন, এই জন্য এত ভয় পেয়েছিলেন। দুপুরের খাবার খাবেন তাও আপনি খেতে পারেননি, 5 মিনিট একটা বক্তব্য রেকর্ড করবেন তাও পারেননি। একটা বসে না কেন? এত ভয় কারণ আমরা আগুনে যেতেন, আমরা কাল আহত করেছিলাম।
আমাদের কালেমা কথা পড়তে দিলেন না, এখন নাম বললে পড়তে দিলে, এখন যে কয়েকজন মিলে কালেমা কথা পড়ে খাবার খাবো তাও করতে দিতে পারছে না। তাড়াতাড়ি মরে যান, আমরা একটু কালেমা কথা পড়ি। এদেশে যেহেতু এটা নেই আওয়াজ আছে, এই জন্য যে ষড়যন্ত্র গুলো আরম্ভ হচ্ছে এখন চলছে, আশা করছে আমরা এই দেশে যারা মাসলুম এই মানুষগুলো সতর্ক না হলে এটা থামা সম্ভব না। পৃথিবীর এখন নিকৃষ্ট জাতি হিসাবে যাদের নাম পাওয়া যাচ্ছে তারা এই ভারতীয় মুসলিম উগ্রপন্থী হিন্দুরা, সবই উগ্র যারা তারা, এরা মানুষ না, এরা জঙ্গি। সারা দুনিয়ার মানুষকে মুসলমানকে খারাপ করার জন্য বলতে জঙ্গি। পৃথিবীর সব জায়গায় বড় জঙ্গি এখন ইন্ডিয়ার উগ্রপন্থী হিন্দুরা। বাংলা ঘরগুলো ভেঙে দিচ্ছে। পৃথিবীর মানুষ আমরা দেখি মাটির নিচে কেউ গ্যাস পায়, কেউ তেল পায়, কেউ স্বর্ণ পায়, আর শয়তান টাকা মন্দির পাচ্ছে। যেখানে সেখানে না, শুধু মসজিদের নিচে মন্দির পায়। এই এলাকাটা 850 বছর মুসলমান শাসন করেছে। আমাদের ধর্মে শুধু ভাড়া বাড়ি নেই, জোর জবরদস্তি নেই। এই জন্য আমরা একটা মন্দির ভেঙে মসজিদ বানাইনি। যদি আমাদের ধর্মে এটা থাকতো, একটা মন্দির ভারত উপমহাদেশে থাকতো, জোর করে হলো আমরা সব মুসলমান বানিয়ে ফেলতাম। বাংলার ইতিহাসে আজ পর্যন্ত কোন মন্দির ভেঙে মসজিদ বানানো হয়েছে ইতিহাস আছে? আজকে সকালে কোন মসজিদ ভেঙে ফেলেছে? আমরা যদি এখন বলি ঢাকার শামবাগে ইসলাম মন্দির, এটা 500 বছর আগে মসজিদ ছিল, এর নিচে মসজিদ ছিল, ভেঙে আপনারা মন্দির বানিয়েছেন। কি করবেন বলেন? আমাদের বাবরি মসজিদ ভেঙে দিলে ধোয়া ধোয়া তুলে আপনার বাপ দাদার 14 পুরুষের দিকে তাকান, তারা আল্লাহর ঘর একবার ভাঙতে এসে গাছকে মাটি ভরে গেছে। এখন বলেন না কেন? হিসাবে সতর্ক করছে, আর চাই করে আল্লাহর ঘরে হাত দেওয়া বন্ধ করে। আল্লাহ কিন্তু এখনো আছে, আবাবিল এখনো পাঠাতে। বলেন একবার যদি আবাবিল আসে টুকরা টুকরা হয়ে যাবে। এমনিতে 6 টুকরা হওয়ার জন্য অনেকে ধান্দা আছে যে আমরা আলাদা হতে চাই। ভারতের বিভিন্ন যারা গণতান্ত্রিক সাংবাদিক মানব অধিকার নিয়ে কাজ করে সবাই এখন তাকে নাক শিখাচ্ছে, ঘৃণা করছে। এই মানুষ নাম একজন কর্মঠ নামই কষাই, আসল নামে কেউ এখন চেনে না বিশ্বে। আপনি ইন্টারনেটে সার্চ দিয়ে কষাই লিখবেন, সঙ্গে সঙ্গে নাম চলে আসবে। গরু খাওয়ার অপরাধে আপনি মানুষ সবাই করেন, আপনাকে সবাই করা দরকার। গরু তো পৃথিবীতে আল্লাহ আমাদের জন্য হালাল করেছে, আর সেই গরুকে আপনি আনতাছে কোনো ভিত্তি নেই, ওদের ধর্মে কোনো ভিত্তি নেই। মা বলে ডাকে, গরু যদি মা হয় বাপকে, কমন সেন্স নেই আপনাদের। এটা শিক্ষিত হিন্দু ছাড়া ওরা তো সাপ বিক্রি করে খেত, এই জন্য কমন সেন্স মরে গেছে। যারা শিক্ষিত হিন্দু আমি দেখেছি সেদিন যশোরের সরকারি কলেজের অধ্যাপককে ওনারা আমি বলেছিলাম, স্যার হিন্দু মানুষ, আপনাকে আমি জোর করি না ইসলাম গ্রহণ করতে, কিন্তু ধর্মীয় গ্রন্থ আমাদের একটু বুঝে পড়বে। 3 মাস পরে দেখুন উনি নিজের থেকে মুসলমান হয়ে গেছে। আপনার বিবেকটা তো কাজে লাগাবেন হালকা। কি শুরু করেছেন? এতদিন তাই করেছেন কিছু বলতাম না, এখন আল্লাহর ঘরে হাত দেওয়া আরম্ভ করলেন। তাম দুনিয়া এখন নাক শিখাচ্ছে, ঘৃণা প্রত্যেকে চতুর্দিকে বলছে যে কি আরম্ভ করেছে। সারা ভারতে এখন তোলপাড়, বিশেষ করে মুসলমানদের সাথে সম্পর্ক খারাপ করার কারণে। একজন মানুষের কারণে বাংলার 18 কোটি মানুষকে শত্রু বানিয়ে ফেলেছেন। কথা বলে ঠিক না? এটা এগুলো বন্ধ করে। 257টা
রাষ্ট্র এখন পৃথিবীর মানচিত্রে আছে। আমরা দেখতে পাচ্ছি অতি শীঘ্রই আরো 6টা রাষ্ট্র বাড়তেছে। ওরা সেভেন সিস্টার যদি ভেঙে যায় কয়টা রাষ্ট্র বাড়বে? বলেন বলেন। এই জন্য তারা ধরতি করে গেছে, চিন্তা করছে না, এখন মাপ চাচ্ছে। ওদিকে ট্রাম্প সাহেবের খ্রিস্টান ধর্মের 2টা মেয়েকে ভারতে ওরা উলঙ্গ করে হাঁটিয়েছে, ট্রাম্প পরে গেছে। আমি খ্রিস্টান ধর্মের একজন মানুষ, আর আমার মেয়েকে, আমার বউকে, আমার বোনকে তোরা উলঙ্গ করে রাজপথে হাঁটালি। তারা কি বলে দেখ, সামনে জানুয়ারির 20 তারিখে তার শপথ ঘোষণা দিয়েছে, ভারতের 16 লাখ নাগরিককে আমি সব দেশে পাঠিয়ে দেবো। এখন অল্প ধরতি আছে, কয়েকদিন পরে ধরতিও থাকবে না। এদিকে বিশ্বের সব দেশের সাথে ওর সম্পর্ক এখন খারাপ। আফগানিস্তানের সাথে তো মিল নেই, পাকিস্তানের সাথে নেই, মায়ানমারের সাথে নেই, মালদ্বীপের সাথে নেই, ভুটানের সাথে নেই, চীনের সাথে নেই, মায়ানমারের সাথে নেই। আমাদের সাথে ছিল কন্যার কারণে, কন্যা নেই, মিল নেই। আমরা এখন আরম্ভ করেছি চীন থেকে, তুরস্ক থেকে, পাকিস্তান থেকে। আপনারা এখন দেখেন, আপনারা আলু, আপনার পেঁয়াজ কি করবেন? যারা উত্তরতা ছড়া, যারা এই মিথ্যাচার প্রপাগান্ডা ছড়িয়েছে, তাদের ঘরে বাড়িতে দিয়ে আসেন, আপনাদের পেঁয়াজ আলু আমাদের লাগবে না। ওরা পাগল হয়ে গেছে। একজনের সন্তান নাকি গরু হারিয়েছে, গরু তো সাথে দৌড়াচ্ছে, রাস্তায় ছেলের সাথে দেখা বলছে, আব্বা কোথায় যাও? বলছে, ওরে ভাই গরু হারিয়েছে। এসে তো টের পাও না, গরু হারিয়েছে। ভাই বললেন কেন? বাড়িতে গিয়ে বলছে, মা আমি মারে যাবো। কেন? বাবা আমার ভাই বলিস। ঠিক আছে আসো। বাড়ি আসার পর বলছে, কি গো তুমি নাকি ছেলেকে ভাই বলে ফেলেছ? বলছে, ওরে মা গরু হারাবে। ভাই বলো, বউকে মা বলো। এত বড় সাজানো বাগান, তোমার 5টা কুত্তা ছিল, সেটা হারিয়ে গেছে। ঠিক থাকার কথা না, এই জন্য মাথা খারাপ হয়ে গেছে। আপনার মাথা যত খারাপ হবে, আমরা তত মাথার উপরে ঘি ঢালবো, কোনো অসুবিধা নেই। আমরা বাংলার জনগণকে সতর্ক করছি, সূরা নম্বরের 20 নম্বর আয়াত নিয়ে আল্লাহ পাক বলেন, জালেমদের শিকড় পর্যন্ত আমি কেটে দিয়েছি। ফাকদিহা দাবিরুল কওমিল্লাযিনা যালামু। সূরা নামে 45 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, জালেমদের শিকড় নেই, সব কেটে ফেলা হয়ে গেছে। দুনিয়া এটা নজুল, আয়াত জানে কে কেটেছে, কেউ জানে না। আমি সারা দেশে জালেমদের বাড়ি ঘর অফিসের দিকে তাকান। আমি তো হানিফ সাহেবটা বললাম কুষ্টিয়া, সারা দেশের অবস্থায়, কিন্তু কে ভেঙেছে কেউ জানে না। কি কথা বলেন না কেন? আপনি বলেন তো কে ভেঙেছে? ফাইল পাবেন, কথা পাবেন, মানুষ ফেরেশতা জিবরাইল এসে কাজ করে দিয়েছে। কি কাপড় ছিঁড়ে বাড়ি ঘর করে রাখে, অথচ কি অবস্থা করে দিয়েছে আল্লাহ, পুরা মাটির সাথে মিশিয়ে দিয়েছে। বললাম পায়খানা ফ্যান ও খুলে দিয়েছে। এত বড় বড় বাড়ি ছিল ধানমন্ডি, এটা মানুষ আবেগে সোনা খেতেছে, অথচ বাড়িটার দিকে তাকান, এখন জাতীয় টয়লেট হয়ে গেছে। একবারে 4-5 জন 7 জন করে প্রবেশ করছে, এদিকে এদিকে মনে হচ্ছে যে জামাত বড় টয়লেট চলছে। এই পর্যন্ত আল্লাহ শেষ করে দেন, পরেরটা আমাদের জন্য আছে। পরেরটা কি? আল্লাহ বলেন, তোদের জন্য শোন, ইন্না ফি যালিকা লায়াতাল লিকাওমিন ইয়ালামুন। পরেরটা তোদের জন্য, ইন্না দিয়েছে মাঝখানে লামে তাকিদ আছে। আল্লাহ বলেন, অবশ্যই ভেতরে শিক্ষা আছে, যারা জ্ঞানী সম্প্রদায় তাদের জন্য। জালেমদের এত বড় শিকড় যদি কেটে ওদের বাড়ি ঘর এখন শ্মশান বানিয়ে দিতে পারি, আগামীতে যারা চেয়ারে বসে জুলুম করবে বলে এখন প্রস্তুতি নিচ্ছে। কি কথা বলেন না কেন?
আগস্টের 5 তারিখের পর থেকে অনেকে কিন্তু লিখে পড়েছে বাবা শাহজালাল সব হালাল, নাকি এজরা শুরু হয়নি? সারা দেশে চলছে চাঁদাবাজি, এখন শুধু নাম পাল্টিয়েছে। আগে বলতো আল্লাহ বলিরা, এখন বলছে কথা বলছে না, বলে আমরা জুলুমের শিকার, অত্যাচারিত হয়েছে, এই জন্য কাজ করছে, অত্যাচারিত আরো বেশি ছিল। কয়েকদিন আমি তো বদনাম আসে না যে 15.5 বছরে এদের পরিস্থিতি ওলা চলেছে, এত হামলা মামলা ঘরে থাকতে পারে নাই, বনে জঙ্গলে কবরস্থানে থেকে কাটিয়েছে। কয়েকদিন নামে তো চাঁদাবাজির মামলা হয় না, এদের নামে তো কোনো অপরাধেরকে বিড়ি খায় সে অপরাধের মামলা হয় না। আর আপনার নামে এগুলো আসছে কোন কারণে? যদি সত্যি এরকম করে থাকে, এখানে দুইটা তাকিদ আল্লাহ খেলা করার জন্য দেয়নি। ইন্না ফি যালিকা লায়াতান লিকাওমিন ইয়ালামুন। অবশ্যই এখানে শিক্ষা আছে জ্ঞানী সম্প্রদায়ের জন্য। এত বড় বিশাল জালেমদের শিকড় যদি কেটে দিতে পারি, তোদের তার তো কাটবো এক আর দুই। এখানে সাবধানকে আগামীতে যারা আসবে, তারা যদি জুলুম করে, তাদের বাড়ি ঘর বাংলা পরিত্যক্ত করে দেবে। এখন মুরব্বী হয়ে গেছে, আমি যেটা বসাতে চাই আপনি বুঝেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে বিশাল জগৎতল পাথর বুকের উপর থেকে সরিয়ে দিয়ে একটা শান্তি, স্বস্তি, নিরাপত্তার জায়গা অন্তত তৈরি করে দিয়েছেন। সে আল্লাহর জন্য জবান করছে আলহামদুলিল্লাহ। দরুদ সালাম পাঠ করে আমরা আরম্ভ করছি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন কারিমে 6666 আয়াতে, সেটা প্রসিদ্ধ 6236টি, এটা বিশুদ্ধ, দুটোই ঠিক আছে। আমরা একটা আয়াত পড়েছি, সূরা আহজাব 72 নম্বর আয়াত। আমার আজকের আলোচনার বিষয় আমানত। কি বললাম? বলেন। নবীজি জানিয়েছেন কি আমাদের আগে মাইকিং করে মানুষকে আমানতদার খুঁজে পাওয়া যাবে না। কোন এলাকায় যদি 100 আমানতদার মানুষ থাকে, সারা এলাকার মানুষ জানবে যে অমুক এলাকায় একজন আমানতদার আছে। এই বাংলাদেশে পরিচিত হয়ে গিয়েছিল যে মন্ত্রীদের ভেতরে সবচেয়ে বেশি আমানতের পরিচয় দিয়েছেন, আমানতদারিতার পরিচয় দিয়েছেন মাওলানা নিজামী, আলী হাসান মুজাহিদ। তারা দুর্নীতি খুঁজে পায়নি। আপনার মন্ত্রী তো কি পেয়েছেন সারা খাতে, 620টা বাড়ি হয়ে গেছে আপনার। আরে ভাই, মাত্র এখন সব বুঝতেছে। সব যখন বুঝে ফেলেছে যে কি করবে এরা, এর আগে যারা সবই তো একই দেখছি, এখন কোরআনের হাতে দেশটা তুলে দিলে কেমন দেখা যায়, সবাই এখন এটা চায়। আগস্টের 5 তারিখের আগে আমার ভাইরা আন্তর্জাতিক যে রিপোর্টগুলো বের হয়, একটু মাঝে মাঝে দেখেন। 2024 আগস্টের 5 তারিখের আগের রিপোর্ট ছিল, এই দেশে মাত্র 100 জনের 15 জন মানুষ চাইতো কোরআনের বিধান এই দেশে কায়েম হোক। মাত্র 15 জন। কয়জন? বলেন। আরে আজকে তো 26 তারিখ 25 তারিখের রিপোর্ট বের করেন, মাত্র এই কয়েক মাসের রিপোর্ট। এই বাংলাদেশে 100 জনের 58 জন মানুষ চাচ্ছে দেশে কোরআন কায়েম হোক। মাত্র 4 মাসের ব্যবধানে যদি তৈরি হয়ে যায়, তাহলে এখনো পর্যন্ত এখনতের দিন যারা কায়েম করতে চায়, এরা একটি ভাবে কাজে লাগে নাই। যেভাবে চেষ্টা করছে, এতটুকু
পরিশ্রমের ফল যদি 15 থেকে 58 হয়ে যায় আর কয়েক মাস সময় দেন, আমার যা মনে হচ্ছে গত পরশুদিন গাইবান্ধা জামাতে ইসলামের কেন্দ্রীয় আমির যিনি ডাক্তার শফিকুর রহমান হাফিজাহুল্লাহ, তার আগে একজন হিন্দু পুরোহিত ঠাকুর তিনি বক্তব্য দিয়েছেন, এই দেশে যদি জামাত ইসলামীকে এই দেশের হাতে তুলে দেওয়া যায়, এই দেশটা স্বর্গে থাকবে। সংখ্যালঘু নির্যাতনের নামে যত মিথ্যাচার ছড়ানো হয় সবগুলো বরবাদ হয়ে যাবে। আমরা মায়ের কোলে অবস্থান নিতে পারবো। হিন্দু গোবিন্দ পারমাণিক ভাষণ দিয়েছে কয়েকদিন আগে, সবাই চাচ্ছে দেশে আল্লাহর কোরআনের আইন কায়েম হোক। 100 জনের ভেতরে যদি 15 থেকে 58 হয়ে যায়, কয়েকদিন যেতে দেন, আমার বিশ্বাস এদেশে 100 জনের 100 জন মানুষ সাহিত্য কোরআন কায়েম হোক। হবে তাই ইনশাআল্লাহ। আমি ইনশাআল্লাহ বললাম কেন? এই কথা শুনে সূরা কাসাস এটা 5 নাম্বার আয়াতে আছে, 20 নাম্বার পারা 4 নাম্বার পৃষ্ঠা 13 নাম্বার লাইনে আছে। আধুনিক তাফসীর গুলো দেখবেন আপনি এখানে পাবেন, ওয়ানুরিদু আন্নামুন্না আলাল্লাযীনা ইসতাউতিউ ফিল আরদ। রব্বুল আলামিন বলেন, আমি একটা ইচ্ছা করলাম। বলে তো ইচ্ছা কার? আপনি কি সাদা মনে করছেন? আল্লাহ নিজে ইচ্ছা করছেন। আর মায়ের যা ইচ্ছা তাই করি আমি। আপনার কাছে জবাব দেওয়া লাগবে। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমি যদি কোনো কাজের ইচ্ছা করি শুধু বলি হোক, হয়ে যায়। আমি ইচ্ছা করলাম। ওই জামানায় ফেরাউন মানুষদেরকে বিভিন্ন দলে দলে বিভক্ত করে করে একটা দলকে একেবারে কোণঠাসা করে রেখেছিল। সেই দলটা ছিল মুসালমানের দল। কুমিল্লাবাসী রাজনীতি মনে না করে বিবেক দিয়ে একটু চিন্তা করেন। এটা হাজার হাজার বছর আগের কথা, আমাদের শোনাচ্ছে ধ্যান করার জন্য না। আল্লাহ বলেন, আমি একটা দলকে যেটা করা দুর্বল করে রেখেছিল, কোণঠাসা করে রেখেছিল, তাদেরকে কথা পর্যন্ত বলতে দেয়নি, সেটা ছিল মুসালমানের দল। আর আমি আল্লাহ ইচ্ছা করলাম ওই দলের উপরে মনন করতে। মন মানে না না, মনন মানে অনুগ্রহ করা, দয়া করা। আমি আল্লাহ ইচ্ছা করলাম তাদের উপরে একটু দয়া করি। কি করব দয়া করে? ওয়ালা জাআলাহুম আইম্মাতান, আমি জমিনের নেতা তাদেরকে বানিয়ে দিলাম। আমার তো মনে হচ্ছে ঠিক আল্লাহ ওই রাস্তায় এগিয়ে যাচ্ছে। কথা বলে দেখেন, দেখেন সারা দেশের অবস্থা। আপনি তো শুধু কুমিল্লাতে আছেন, আমি 630টা থানায় কম বেশি যাচ্ছি। সারা দেশে এখন ইসলামের জাগরণ চলছে। প্রত্যেকটা জায়গা থেকে আল্লাহর কোরআনের আয়াতটা আমি সামনে দেখতে পাচ্ছি। আল্লাহ বলেন, আমি জমিনের শাসন ক্ষমতা ওই মানুষগুলোকে দেব বলে ওদের নেতা বানিয়ে দিচ্ছি। নেতা হওয়ার যত কোয়ালিটি যোগ্যতা সব ওদের ভেতরে আমি দিয়ে দিয়েছি। এতদিন আপনি রাষ্ট্র পরিচালনা করার ক্ষমতা পেয়েছেন কই? নেতৃত্বের গুণাবলী তো আপনার ভেতরে দেখতে পাওয়া যায় না। নেতার দায়িত্ব পেলে আপনি শুধু মালিকাটি করেন। নেতা ছিল না মাওলানা নিজামী, নেতা ছিল না আলী হাসান মুজাহিদ, একটা টাকা তো দুর্নীতি পাননি। তাদের বাড়ি এখনো পর্যন্ত টিনের চাল। যত বছর ধরে পাবনায় মাওলানা নিজামীর বাড়ি দেখেছি, এখনো পর্যন্ত টিনের চাল। একটা মন্ত্রী এটা ইতিহাস আবার কি চান? ফেরেশতানে খারাপ না আপনার জন্য। আমার ভাইরা এতটুকু আল্লাহ শেষ করেন না। নাজাআলাহুল ওয়ারিসিন, আল্লাহ বলেন আমি জমির উত্তরাধিকারী তাদেরকে বানিয়ে দেব। এটা মানব জন্য যে প্রসেস আছে ওইগুলো আমি আস্তে আস্তে তৈরি করব। একেবারে আন্তর্জাতিক বিশ্ব থেকে শুরু করে আশপাশের সবগুলোকে আমার আল্লাহ মানুষের নিজে নির্বাচিত করছে। এই পরের শব্দটা খুবই মারাত্মক। আল্লাহ পাক বলেন সামিনা বারাজিকা ওয়া মাকিনা লাহুম ফিল আরদি, জমিনের শাসন ক্ষমতা আল্লাহ আমি তাদেরকে দিয়ে দিলাম। কেন এটা করেছে জানো? নুরিয়া আমি দেখাতে চাই যে
ফিরাউনা, ফিরাউনকেও হামান, হামানকেও জুনুদাহুমা, তার সৈন্য বাহিনীকে না দলের লোককে নির্ভম মাকার ইয়াহতারুন। ওরা যেটাকে সবচেয়ে বেশি ভয় পেত, আমি আল্লাহ তাদেরকে জমিনের শাসন ক্ষমতা দিয়ে ওদেরকে আমি দেখাতে চেয়েছি, আমি দেখিয়েছি। সে আল্লাহ এখনো যদি থাকে না নেই আমি সরে আমরা তো প্রসেস ওইটা দেখতে পাচ্ছি। সব কিছু বলছি আল্লাহ জমিনের শাসন ক্ষমতা আল্লাহ দিয়ে লেডি ফেরাউন, হামান, কারণ যত বড় মন্ত্রীর দিকে তাকান বেশি তো বড় টাক। আর হামান ছিল এটা কামড় টাক, এত বছর ডাক্তার ওরা ভাষা কয়েকজনের নাম বলবো বিলালি টাক, আর বাকি বলো সুদ, যেগুলো দেখতে পাচ্ছ কিছু লাগানো এটা হামান গুলোকে এবং তার সৈন্য বাহিনী যারা আছে বাহিনী এদেরকে আমি দেখাতে চাই যে জমিনে যাদের বেশি ভয় পেতে, যাদেরকে নিয়ে আশঙ্কা করতে, তাদেরকে আমি জমিনের শাসন তুলে দিলাম। 54 বছর তো দেখলাম দুনিয়া কিভাবে চলে বাংলাদেশ, কাঙ্ক্ষিত আমাদের কোনো শান্তি আমরা এখনো পাইনি। শুধুমাত্র এটা দিয়ে বাকি আছে যে কোরআন দিয়ে চললে দেশটা কেমন দেখা যায়। এক কথা বলে না কেন, এটা দিয়ে দেশটা চললে কেমন দেখা যায় এটা দেখতে চান না? সময় এখন আসতেছে এটা দেখা, কারা দেখতে চান দেখে লিল্লাহি তাকবীর। আমরা যে মানুষগুলো কোরআনের কথা বলতে আসি, আগে আমাদের কাছে মুখ নিয়ে অনেকে বলে দল দলের কথা বলবেন না, অথচ তেলাওয়াতকৃত আয়াত এটা কোন সূরা? আহজাব। কোন সূরা? আহজাব মানে দল সমূহ, হিজবুন মানে দল, আহজাব মানে দল সমূহ। দলের কথা যদি কোরআনে আল্লাহ আয়াত নাযিল করে দেয়, সূরার নাম দেয় দল, আমি বলবো কি? কারণ এই দল করেই তো আপনি জাহান্নামে যাবেন, জান্নাতে যাবেন। সূরা হুদ 98 নম্বর আয়াত, ভালো করে শুনুন। সূরা হুদ 98 নম্বর আয়াত, 12 নম্বর পারা, 12 নম্বর পৃষ্ঠা, প্রথম নম্বর লাইন আয়াতে এটা আছে, ইয়াকুদু কওমাহু ইয়াওমাল কিয়ামাতি ফাআওরাদাহুন নার ওয়া বিসাল বিরদুল মাউদ। যাদের আল্লাহ সামারাই করছে, তোমরা দলের নেতা যদি জাহান্নামে যায়, কর্মী যা আছে সব তার সাথে জাহান্নামে যাবে। বাংলাদেশে আপনি গেলেন একটা, আপনি জানেন না আপনার নেতাকে, ওকে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, আপনি নিজে দেখাচ্ছেন। সাফ কথা এটা বাংলা কথা বলছি, যে দলের নেতা জাহান্নামী ও কর্মী সব যাবে জাহান্নামে। আমি এমন নেতার পেছনে করেছি, নেতার দেখলে শয়তানের মতো মনে হয়। আমি এমন নেতার পেছনে করি যারে দেখলে আমার আল্লাহর কথা মনে হয়। কথা বলছেন কেন? যদি এটা ফেরাউন সম্পর্কে এই আল্লাহ তাফসীরের ভেতরে আমি যতগুলো মিলিয়েছি, সামারাইজ এইটাই, দলের নেতা যদি জাহান্নামে যায়, কর্মী সম্পর্কে পেছনে যাবে জাহান্নামে। কারণ অন্তত আমাদের যেন বাঁচান এমন মানুষের পেছনে থাকা লাগবে যার চেহারা দেখলে রাসূলের কথা মনে হয়, যার চেহারা দেখলে আল্লাহর তাহাজ্জুদের কথা মনে হয়। কথা বলে ঠিক না? স্যার রাতে আমি কার সাথে ছিলাম? ডক্টর আনোয়ার স্যার, ডক্টর ইখলাস স্যার। আজ আমাদের হাজারো মানুষের ভেতরে ইখলাস নেই, এমনকি ইসলাম নিয়ে অনেকে কাজ করছে দেখছি, তার ভেতরে ইখলাস নেই, শুধু লোক দেখানো। জীবন আপনার করে হয়তো বন্দেগী কবুল হবে না, দুনিয়া পাবেন হয়তো, আখিরাত আপনার দ্বারা ধ্বংস হবে। বাংলাদেশে বহু মানুষ এখন দেখতে পাচ্ছি ইসলামের নাম নিয়েও তাদের ভেতরে ইখলাস নেই, অথচ ভয়ঙ্কর হাদিস এটা, কিয়ামতের বিচার করার জন্য মানুষের ডাক দেবে সর্বপ্রথম ওই আলেমকে। তোমরা কেন এলেম শিখেছিলেন? আল্লাহ তোমার জন্য বলে না, তোর মনের ভাবনা আমি জানি। তুই বড় আলেম হবে, মানুষ তোকে কারি বলবে, হাফেজ বলবে, মাওলানা মুহাদ্দিস বলবে, এই নিয়ত ছিল তো। ওইটা মানুষ দুনিয়ায় বলে ফেলেছে, যায় বা জাহান্নামে যা। শুধু এতটুকু শেষ
করেননি খুযুহু ফাগুল্লুহু সুম্মা জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন দারুহা সাবউনা দিরান ফাসলুকু ফেরেশতাদেরকে বলবে আরে আলেম নবী সালেমকে ধর 70টা শিকল দিয়ে বেঁধে ধাক্কা দিতে দিতে জাহান্নাম উল্টো করে খেয়ে নিতে বলে নাউজুবিল্লাহ। বাংলাদেশে আজ ওয়াজের নামে তাফসীরের নামে বিভিন্ন খানকার নামে কত কাজ তাকে লোক দেখানো হচ্ছে। আপনার ভেতরে উদ্দেশ্য কোন কারণে যে মানুষ আমার নাম করবে যে বিশাল অনুষ্ঠান করেছে, বিশাল বিশাল হুজুর মাওলানা নিয়ে এসেছে, কোন কারণে এই নিয়ে আপনার ভেতরে এরকম বাংলাদেশে অনুষ্ঠান হয় না? আর কথা বলে না কেন? আমরা অনুষ্ঠান সারা বাংলাদেশের মানুষ যদি এক জায়গায় হয়ে যায় চায়না সব পাবে না। আর ওইটার কারণে আপনাকে কিয়ামতে উত্তরমুখী করে হাঁটবে না। এটা নিয়ত ঠিক করে।